মধ্যপ্রদেশে বিন্ধ্য পর্বতের কোলে নর্মদার তীরে এক প্রাচীন শৈবতীর্থ ওঙ্কারেশ্বর। ওং আকৃতির দ্বীপে গড়ে উঠেছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই ওঙ্কারেশ্বর। মূল ভূখণ্ডের সঙ্গে ওংরূপী দ্বীপের সংযোগ রক্ষা করছে দুটি সেতু। এই ওঙ্কারেশ্বর শুধুমাত্র শৈবতীর্থ নয়, এর প্রাকৃতিক সৌন্দর্যও অসাধারণ। চলুন আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি সেই ওঙ্কারেশ্বর। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আপনাদের নিয়ে এসেছি মধ্যপ্রদেশের একটা সুবিখ্যাত তীর্থস্থান, যার নাম হচ্ছে ওঙ্কারেশ্বর। আমার পেছনে ওঙ্কারেশ্বর মন্দির, আর এই হচ্ছে নর্মদা নদী। ওংরূপী দ্বীপ অর্থাৎ যে পবিত্র বিন্ধ্য পর্বতের কোলে এই ওঙ্কারেশ্বর মন্দির, যার বিন্ধ্য পর্বত দুদিকে, একদিকে ওঙ্কারেশ্বর এবং আরেকদিকে মমলেশ্বর। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই ওঙ্কারেশ্বর মন্দির। নর্মদার সেতুর উপরে উঠলেই দেখা যাবে সেই মান্ধাত্তা রাজবাড়ি, আর তার ঠিক সামনেই ওঙ্কারেশ্বর শিবের মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। ওঙ্কারেশ্বরে আমি যেখানে ছিলাম সেটি বাসস্ট্যান্ডের কাছে একটি ছোট গেস্ট হাউস। এর ভাড়া পড়েছিল রুম প্রতি 800 টাকা। এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন নানা ধর্মশালা এবং বাজেট হোটেল। প্রতিটি হোটেলেরই চেক আউট দুপুর 12টায়। তো আমি এখন চলেছি ওঙ্কারেশ্বর মন্দিরের দিকে। এই ব্রিজ পেরিয়ে ওঙ্কারেশ্বর এই দ্বীপে চলে এসেছি, এবং এখানে অনেক থাকার জায়গা এবং খাওয়ার জায়গাও রয়েছে। আমার সোজা হচ্ছে চক্রতীর্থ ঘাট, আর এই হচ্ছে মন্দির পরিক্রমার পথ। ₹5 का ले जाओ भगवान के लिए फूल पत्ता नारियल पूजा। উজ্জয়ন, ত্রম্বকেশ্বর, এই সমস্ত তীর্থগুলো যেমন গভর্নমেন্টের বোর্ড আন্ডারে হয়, সেরকম ওঙ্কারেশ্বর নয়। ওঙ্কারেশ্বর এখানে টোটালি প্রাইভেট ট্রাস্টিতে চলে। সমস্ত সাহায্যের পয়সা বা সমস্ত টাকা পয়সা জমা হয় সেই ট্রাস্টি বোর্ডে।
ওঙ্কারেশ্বর দর্শন করে এখন ওঙ্কারেশ্বরের এখানেই একটু টিফিন করছি এই কচুরি। চেষ্টা করে দেখি। ভালো 15 টাকা প্লেট। আপনা আপনি ভাবেই যে শিব পাতাল থেকে উঠে এসেছেন তাকেই বলা হয় স্বয়ম্ভু শিব। আর এই 12টা জায়গায় ভারতবর্ষের রয়েছে এই স্বয়ম্ভু শিবলিঙ্গ, যার একটা হচ্ছে এই ওঙ্কারেশ্বর। আমরা ওঙ্কারেশ্বর দর্শন করে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি মেন ল্যান্ড, যেটা আসল ল্যান্ড, সেই ল্যান্ডেই মমলেশ্বর শিবের মন্দিরের সামনে। এর হচ্ছে আমার পেছনে হচ্ছে মমলেশ্বর শিব মন্দির, আপনারা দেখছেন মমলেশ্বর। অনেকে বলে থাকেন এই শিবের মন্দিরটাই হলো আসল শিবের মন্দির। ওঙ্কারেশ্বর এবং মমলেশ্বর এই দুটো শিবলিঙ্গ দিয়েই হচ্ছে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এইখানেই চলে গেছে নর্মদা নদী, নর্মদার সঙ্গে কাবেরীর সংযোগস্থল, সেটা প্রায় 4 কিলোমিটার দূর। এবং সংযোগস্থল থেকে টোটাল ঘুরে প্রায় 11 কিলোমিটার একটা বোটিং পরিক্রমা করা যায়, কিন্তু এখন সেটা বন্ধ, তাই সেটা করতে পারছি না। আমি এর আগে একবার করেছিলাম, খুব সুন্দর লাগে। তো টোটালে আইল্যান্ডটাকে পুরো পরিক্রমা করে বোটিংয়ে করা যায়, আপনারা ইচ্ছা করলে করতে পারেন, তখন যদি বোট চালু থাকে। এখন নর্মদার জল কমে গেছে, তাই এখন বোটিং বন্ধ। আর এই সামনে ওঙ্কারেশ্বর টেম্পল, আপনারা মমলেশ্বর দেখে এখান থেকেও ফেরি পেরিয়ে ওপারে ওঙ্কারেশ্বর যেতে পারেন, 20 টাকা করে বোটিং। আর অল্প একটু আপনাদের ঘোরাবে, সেটা 150 টাকা করে পার হেড নেবে।
তো বন্ধুরা, ওঙ্কারেশ্বরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। এরপরে একটা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আপনাদের জন্য। ওঙ্কারেশ্বর আপনারা কিভাবে আসবেন, আপনারা হাওড়া বা কলকাতা থেকে ইন্দোর চলে আসবেন, একটাই ট্রেন শিপ্রা এক্সপ্রেস। ইন্দোরে এসে আপনারা ইন্দোর থেকে খান্ডোয়াগামী বাসে মোটটাক্কা স্টপেজে নামবেন। সেইখানে নেমে আপনারা ওঙ্কারেশ্বরগামী যে কোনো ম্যাজিক গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকে, ওই ম্যাজিক গাড়িতে চলে আসবেন। ওঙ্কারেশ্বরে আপনাদের থাকার এবং খাওয়ার সুব্যবস্থা আছে। বাস স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ডার্ডের আশেপাশেও প্রচুর থাকা খাওয়ার সুবিধা আছে। এছাড়া ওঙ্কারেশ্বর মন্দিরের আশেপাশেও আপনি অনেক ধর্মশালা পেয়ে যাবেন 250 থেকে 300 টাকার মধ্যে। এছাড়াও অনেক বাজেট হোটেল আছে যেগুলো 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা ডবল বেড পার নাইট নেবে, আপনারা সেখানেও থাকতে পারেন। ওঙ্কারেশ্বর মন্দির ঘুরতে গেলে আপনাদের অবশ্যই খুব ভোরে উঠতে হবে এবং ভোরে উঠে আপনাদের ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করতে হবে। এখানে 200 টাকা করে পার হেড নেয় বিশেষ দর্শনে। আপনারা কিভাবে পুজো দেবেন সেটা পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা পুজো দিতে পারেন। এছাড়াও আপনি ওঙ্কারেশ্বর পরিক্রমা করতে পারেন। একটা ওঙ্কারেশ্বর পরিক্রমা হয়, সেক্ষেত্রে আপনাদের ওঙ্কারেশ্বরে থাকতে হবে। সময় থাকলে মান্ধাত্তার রাজবাড়ি আপনারা দেখতে পারেন এবং অবশ্যই এই বোট জার্নিটা করবেন, খুব ভালো লাগবে। আর যদি কিছু জানতে চান কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলে আসুন মধ্যপ্রদেশের এই তীর্থস্থান ওঙ্কারেশ্বর।